গঙ্গা, তুমি একজন নারী হয়ে এমন ভয়ঙ্কর কথা তুমি কিভাবে বলতে পারলে? যে নারী সে ঘরের লোকের ছত্রছায়ায় বড় হয়, কিন্তু যে নিজে হাতে নিজের লোকেদের সবে কাঁধ দিয়েছে, নিজে হাতে চিতা জ্বেলেছে, তার কলজে আর কলজে থাকে না, পাথর হয়ে যায়। সব তার পুড়ে যায়, কিন্তু কলজে যে পাথর, সে পাথরই থাকে। শোনা মেয়ে, সত্যি তুমি যা করেছো আমিও তাই চেয়েছি। তুমি আমার বৌমা হয়ে ঘরে আসবে আর এই পুরনো জিনিসপত্রগুলো ব্যবহার করবে। ভালো করেছো, ভেঙে দিয়েছো। চলো আমার সঙ্গে, চলো। তোমার যা যা পছন্দ আমাকে বলবে, আমি কিনে দেব। চলো এসো। হ্যাঁ। আমার রাস্তা রোকার সাহস কিভাবে হলো? রাস্তা কারো বাবার নয়। রাস্তা তো কারোরই বাবার নয়, কিন্তু যে ঘরের জিনিসপত্র ভেঙে এসেছো সে বাড়িটা আমার মায়ের। আমার রাস্তা ছাড়ো। আমার ঘরের যে জিনিসপত্র ভেঙে দিয়েছো তাকে জুড়ে দিয়ে এসো। প্রথমে তো খালি জিনিসপত্র ভেঙেছি। যেদিন তোমার মাকে ঘরের মধ্যেই জ্বালাবো সেদিন এই রূপাকে তুমি চিনবে। তোমার মা প্রতিশোধ নেবে বলে শপথ করেছে না? আরে প্রতিশোধ তো দূরের কথা, এরপরে আমাকে সে স্বপ্নে দেখলেও ভয় করবে। আরে আমার মা কেন তোমার স্বপ্ন দেখবে? তোমার স্বপ্ন তো আমি দেখেছি, দিনে দেখছি, রাতে দেখছি, আর মাঝে মাঝে জেগেও দেখছি। চলো চলো। আমার হাত ছাড়ো বলছি। ছাড়বার হলে কখনোই ধরতাম না। চলো। গঙ্গা, গঙ্গা, আজ আমি যা দেখেছি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। শঙ্কর বীরেন্দ্র রায়চৌধুরীর মেয়েকে ভালোবাসে, তার সঙ্গে কথা বলতে আমি নিজের চোখে দেখেছি। হাসছো কেন তুমি? হ্যাঁ, যে রাস্তায় আমার শঙ্কর চলুক বলে আমি চেয়েছি, আমার বলার আগেই সে রাস্তায় চলা আরম্ভ করেছে। চলো। আমাকে এখানে কেন এনেছো? তোমার আসল রূপ চেনাবার জন্য। মানে? পুরুষ মানুষের পোশাক পরলেই মেয়ে কখনো পুরুষ হয়ে যায় না। এই শঙ্কর কোনো কাজ জীবনে অসমাপ্ত রাখেনি। তুমি আমার ঘরের জিনিস ভেঙেছো, আমি তোমার গর্ব ভাঙবো। তুমি একজন নারী, আর নারী হয়েই এখান থেকে যাবে। নারী মানে মাথা নত করে থাকা। আমি বীরেন্দ্র রায়চৌধুরীর কন্যা নই, পুত্র। এই রূপা মাথা না কখনো নত করেছে, না কখনো করবে। আমি চলে যাব। তুমি চাইলেই যেতে পারবে না, আর যদি যেতে চাও এই শাড়িটা পরো আর চলে যাও এখান থেকে। আমি এই শাড়ি পরবো না। আচ্ছা, আর তুমি যে পর্যন্ত শাড়ি না পরেছো তোমাকে আমি যেতেও দেব না। কেন আর ঝামেলা বাড়াচ্ছ? নাও, পরে নাও।
আবে লালু হুম? যা তো দেখে আসে খেয়েছে কিনা। আমি পাবো আমি তোকে বললাম না যেতে। সালা না খেয়ে যদি মরে যায় না, দোষটা আমাদের হবে। দেখে আয়। যাচ্ছি। হুম। বললি না না আর দু মুঠো চাল তুমি খেলে না। ওরে বাবা রে